শীত পড়লেই সকলেরই পিঠেপুলি খেতে ভীষণ মন চায়। ফিরে পেতে ইচ্ছে করে মা ঠাকুমার হাতে তৈরি সেই সব পুরনো দিনের পিঠের স্বাদ। তাই আজ তৈরি করছি পুরনো দিনের একটি ঐতিহ্যশালী পিঠে, গোকুল পিঠে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুনস কুকিং। এই পিঠে তৈরি করার জন্য প্রথমে একটি ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা, 1.5 চামচ চালের গুঁড়ো, 1/2 চামচ লবণ। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপরে জল দিয়ে, এটা রুম টেম্পারেচারে রাখা জল হলেই হবে, গরম জল দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু জলটা ধীরে ধীরে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। জল কিন্তু প্রথমেই একবারে দিয়ে দেওয়া যাবে না। যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠে একদম ভালো তৈরি হবে না, ভেঙে যাবে। বারবার জল দিয়ে দিয়ে চেক করে নিতে হবে যে কতটা ঘন হচ্ছে, কারণ ঘন ব্যাটার লাগবে। এবার ভেবে ব্যাটারটা বানিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি আর প্রায় 100 গ্রাম মতন খেজুর গুড় নিয়েছি। খেজুর গুড় আর নারকেল জাল করে একটা পুর বানিয়ে নেব। যেহেতু বাজারে এখন প্রচুর টাটকা খেজুর গুড় পাওয়া যায়, তাই আমি খেজুর গুড় দিয়ে পুর তৈরি করছি। আপনারা অন্য সময় যদি বানাতে চান তাহলে বাতাসা, চিনি, গুড় সব কিছু দিয়েই এই পুরটা বানিয়ে নেওয়া যেতে পারে। নেড়ে চেড়ে একটা আঠালো পুর তৈরি করে নিতে হবে, যাতে হাতে মুঠ করলে পরে ভেঙে না যায়, শক্তই থাকে। তৈরি হয়ে গিয়েছে পুরটা। একটু ঠান্ডা করে নেব যাতে হাতে সহ্য হয় এবং পিঠেগুলো তৈরি করতে পারি। প্লেটে ঢেলে নিচ্ছি, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এদিকে ব্যাটারটাও ঘন হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিয়ে ব্যাটারটা খুব ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি, কারণ রেস্টে রাখার জন্য চালের গুঁড়োটা কিন্তু একটু ফুলে গিয়েছে এবং ব্যাটারটা বেশি ঘন হয়ে গিয়েছে। তাই আরও একটু জল মিশিয়ে ব্যাটারটাকে এরকম ঘন করে তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম ঘনই ব্যাটার লাগবে, এর থেকে বেশি পাতলা হলে বা ভারী হলে হবে না। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পুরটা থেকে প্রথমে কিছুটা অংশ নিয়ে এরকম হাতের সাহায্যে গোল গোল করে চেপে, তারপর 2 হাতের তালু দিয়ে ভালো করে ঠেসে ঠেসে একটা এরকম প্যারা আকৃতির পিঠে বানিয়ে নিতে হবে। পুরটা প্রথমে নিয়ে হাতের সাহায্যে কিন্তু এরকম চেপে চেপে গোল করতে হবে এবং ভালো করে ঠেসে ঠেসে চেপে তৈরি করতে হবে। না হলে যখন ব্যাটারে চুবিয়ে তেলে ভাজা হবে তখন কিন্তু ভেঙে যাবে। একটা একটা করে সমস্ত পিঠে এভাবে তৈরি করে নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভালো করে ঠেসে চেপে তৈরি করা হয়। নারকেল থেকে প্রচুর তেল বেরোয়, তাই শুরুতে ঘি মাখার পরে আর কিন্তু ঘি মাখার দরকার পড়বে না। এভাবে সমস্ত পুরটা থেকে আমার এই কটি পিঠে তৈরি হয়েছে। এবার এগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে গরম করে একটা একটা করে পিঠে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। সব কটি পিঠে একসাথে দেওয়া যাবে না, একটা একটা করেই দিতে হবে এবং পিঠে দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু কাঁচা অবস্থায় নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এক পিঠ ভাজা হলে তারপরেই আরেক পিঠ ভাজতে হবে। সমস্ত পিঠেগুলোকে সোনালি করে অথবা একটু কড়া করেও ভেজে নেওয়া যেতে পারে, আপনার পছন্দ মতো। বাকি পিঠেগুলোও এভাবে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু দুধের মধ্যে দিয়ে যখন ফোটানো হবে তখন তেতো লাগবে খেতে। এরকম ভাজলেই চলবে। ভাজার পরে পিঠেগুলোকে কিন্তু একটা টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিতে হবে। যে প্যানে আমি পুর তৈরি করেছি সেই প্যানেই আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নেওয়া 1 লিটার দুধ দিয়ে দিলাম। শুরুতে আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম, সেটাই জাল দিয়ে ঘন করে 1 লিটার হয়েছে। দুধ যখন ফুটে উঠেছে তখন এই ফুটন্ত দুধ থেকে 1 চামচ দুধ নিয়ে একটা বাটিতে আলাদা করে গুড় নিয়ে মিশিয়ে দেখতে হবে যে খেজুর গুড় দুধে দিলে দুধটা কেটে যায় কিনা। অনেক সময় খেজুর গুড় দুধে দিলে দুধ কেটে যায়, তাহলে কিন্তু পিঠে একদমই ভালো খেতে হবে না। যেহেতু দুধটা কেটে গেল না, ঠিকই রয়েছে, তাই আমি বাকি খেজুর গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। ফুটে গিয়েছে,
এবারে একটা একটা করে পিঠে দুধের মধ্যে ছেড়ে দেবো। এখন শীতকাল, বাজারে প্রচুর খেজুর গুড় পাওয়া যায়, তাই এই খেজুর গুড় দিয়ে পিঠে তৈরি করলে তার স্বাদ তো ভীষণই সুন্দর হবে। কিন্তু যখন খেজুর গুড় পাওয়া যায় না, তখনও যদি এই পিঠে খেতে ইচ্ছে করে, আপনারা মিছরি অথবা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তৈরি হয়ে গেছে পিঠে। দেখুন, একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি, সবকটি পিঠে গোটা আছে। এভাবে যদি আপনারা পিঠেটা বানিয়ে নেন, তাহলে ব্যাটার বানানোর দিকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে, এবং প্যাড়াগুলো যখন তৈরি করবেন সেটাকে ঠেসে ঠেসেই তৈরি করতে হবে। হালকা হাতে তৈরি করলে ভাজার সময় কিংবা দুধে জাল দিয়ে ফোটানোর সময় কিন্তু ভেঙে যাবে। এভাবে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখবেন, আর বাড়ির বাকি সকলকেও খাওয়াবেন, নিশ্চয়ই সকলের খুব পছন্দ হবে। আমি একটা পিঠে আপনাদের তুলে দেখাচ্ছি যে কতটা পরিমাণ নরম হলো। দেখুন, চামচ দিয়ে কাটলে একবারেই কেটে যাচ্ছে। এরকম আরও রেসিপি পেতে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এভাবে পিঠে তৈরি করে খেয়ে এবং খাইয়ে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।